বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগে যখন একজন অপারেটর হয়ে আরেকজন অপারেটরের বিরুদ্ধে শত্রুতামি করে। তো এই যে এই বাইটা যে কমেন্টটা করলো যে তোমাদের মতন অপারেটরদের জন্য আজকে এই অবস্থা, আচ্ছা আমার মতন অপারেটর জন্য কোথায় কি হয়েছে একটু তুমি জানাই তো। না যাই না কারো ব্যাপারে কোনো কিছু বলবা না, তুমিও একজন অপারেটর আমিও একজন অপারেটর, ঠিক আছে। বর্তমান যে পরিস্থিতিটা এটা নিয়ে কথা বলি। বর্তমানে তুমি ভালো আছো কিন্তু 10 জন ভালো নাই, ওই 10 জনের পক্ষে কি আমি কথা বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, যেগুলা চলে ওগুলা বলতেছি। পুরা একটা সিজনে আজ পর্যন্ত 1 লিটার তেল কারোর থেকে কিনে নেই, গাড়ির কোনো কিছু কিনে নেই, সম্পূর্ণ কন্ট্রাক্টর আনছে, কোম্পানি আনছে। কেন আনছে? কারণ আমি চাই না যে অন্তত আমার গায়ে কোনো দাগ লাগুক, হেল্পার ছাড়াও আমি চলছি। এবারকার তুমি কবে অপারেটর আমি জানি না, তবে আমি সত্যি কথা বলি যে ভাই আমি 2020 সালের শেষের দিকে এই লাইনটা ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে আবার 2025 বা 24-এর শেষের থেকে আবারও আসছি। যার রিজন হচ্ছে দালাল। আমি আমার নিজে 12 লাখ টাকার ধ্বংস করে তারপর আবার এই লাইনে আসছি। শুধুমাত্র এই লাইন ছাড়া ভালোভাবে জীবন যাপন করার জন্য বিদেশে যাওয়ার জন্য টাকা দিছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেখানেও আমি ব্যর্থ হয়েছি, মাইরা দিছে পাবলিক। আরেকটা কথা বলি, গত 8 রমজানে আমার গাড়িটা কোম্পানি বিক্রি করে দিছে, কিন্তু সেখানেও আমি 6,000 টাকার প্রায় 6,500 টাকা লোকসান খাই। সেটা কি আমার দোষ? আমার গাড়িতে কন্ডাক্টরের তেল ছিল, যেই কোম্পানিটা ওই তেল নিয়ে গেছে সে এখন পর্যন্ত আমাকে টাকা দেয়নি, টাকা দিব বলে বলছে, কিন্তু আমি শেষ পর্যন্ত কন্ডাক্টরকে ড্যামারেজ দিয়ে আসছি, সেখানেও কি আমার দোষ? তো এসব ফালতু কমেন্ট না করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো তোমাদের মতন অপারেটর যারা কিনা নিজেরা সুখে থাকো কিন্তু অন্যের কষ্টের সাথে তোমরা তাল মিলাও না, নিজের হইলে এনাফ। তার কারণেই বলছি যে বর্তমানে এসকেভেটর ডিপার্টমেন্টের মতন ফালতু কোনো ডিপার্টমেন্ট নাই। কথাটা ক্লিয়ার? একদম ক্লিয়ার। তো কারো বিরুদ্ধে বলার আগে তার ব্যাপারে সম্পূর্ণ যায় না তারপর কথা বলবা। তুমি কবে থেকে অপারেটর আমি জানি না, তবে আমার জানা মতে তুমি আমার থেকে সিনিয়র হবে না। সো এটাই, গুড বাই।